शारदा रामकृष्ण आश्रम पलाशीपाड़ा नदिया माँ सर्वमंगला श्री रामकृष्ण देव माँ शारदा स्वामीजीर मंदिर। माँ शारदा मंदिर श्री रामकृष्ण स्वामी। तव कथामृतं तप्त जीवनम कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যান করব। আপনারা নিশ্চিত সকলে কুশলে আছেন। শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামীজি আপনাদের সকলকে ভালো রাখুন। বসুন বসুন। তা আপনারা শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রবণ করুন। অল্প করে পাঠ করি। আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব সম্ভবত 82 হবে, 82। বিষয় বিচার কতদিন, ঈশ্বর দর্শন পর্যন্ত। বিজ্ঞানীকে দ্বিতীয় খণ্ড, নরেন্দ্রপুর প্রকাশনী, 781 পৃষ্ঠা, পরিচ্ছেদ হচ্ছে 88 পরিচ্ছেদ। বিচার কতদিন, ঈশ্বর দর্শন পর্যন্ত। শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। ভক্ত, ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে কি? শ্রীরামকৃষ্ণ, কারু কারুর কিছু কর্মের জন্য থাকে, লোকশিক্ষার জন্যে। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্যে যে কয়জন্ম কর্মফল করতে হয়, সে কয়জন্ম আর হয় না। বাহ, ওই গঙ্গা স্নানের ফল তো এখানে প্রকাশ হয়ে গেল। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যে যায়। পণ্ডিত, এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ, নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দ পৌঁছয়। তারা এই বিচার করে তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে
তিনি এইসব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এইসব হয়েছেন। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হয়ে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, ঘোলেরই মাছ আর মাঝেরই খোল, খোলেরই মাছ মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে, বুঝলে এ বুঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ, মাখন হয়েছে তো ঘোল হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকে মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার ও নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচিদানন্দ। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচিদানন্দ, তিনি সব হয়েছেন। তিনি বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, বিজ্ঞানীর পক্ষে এই সংসার ধোঁকার তাটি। বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, আর জ্ঞানীর পক্ষে এই সংসার ধোঁকার তাটি। জ্ঞানী আর বিজ্ঞানী। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল। তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বুদ্ধি নাইকো বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, আর কিসের ছিল ত্রুটি। সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলে ভাষ্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পর কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা হয়। যেমন মাতালের জয়কালী বলা, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন। আচ্ছা, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাকুক, দেখি কতটা। আর এক কথা আছে, থাকুক, এই পর্যন্ত হোক, অনেকটাই হয়ে যাচ্ছে, এই পর্যন্ত হোক। আচ্ছা, এবার আমরা দেখি কি ঠাকুর কি বলে গেলেন, একটু ঝালাই করে নেওয়া যাক, যতটুকু চেষ্টা করা যায় বোঝার, তাই আর ঈশ্বরের কথাবার্তা সম্পূর্ণ বোঝা যায় কিনা জানি না, যতটুকু বোঝা যায় তাই আলোচনা করা যায়। শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? ঈশ্বরের সাক্ষাৎকার যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। আমাদের এতে আছে মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়। অন্যান্য জীব থেকে মনুষ্য জন্ম লাভের ইচ্ছা। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, অন্যান্য জীবের অবস্থা আমরা বুঝি না, কিন্তু অন্যান্য জীব থেকে মনুষ্য লাভের ইচ্ছা তাদের মনের বাসনা থাকে, তাই মনুষ্য লাভ করে না। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। তা মনুষ্য জন্মের পরে কি হয়? মুমুক্ষুত্ব।
মুক্তি লাভের ইচ্ছা জাগে। আমি কে, কোথা থেকে এসছি, কোথায় যাব, এর পরেই বা কী আছে, আমার করণীয় বা কী আছে, এসব নানা রকম প্রশ্ন মানুষের জাগে। ওটাই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা মানে মুক্তি লাভের ইচ্ছা। সে ভগবানকে মানুক আর নাই মানুক, ভিতরে প্রশ্ন রাখছে মানে তার কিছু ডেভেলপমেন্টের সূচনা হয়েছে। তা মাস্টার ক্লাসেতে কিছু একটা বিষয় সাবজেক্ট কিছু পড়ানো হয়, তারপর ছাত্রকে জিজ্ঞাসা করতে বলে। যে বুদ্ধিমান ছাত্র সে প্রশ্ন করে, আর যে বুদ্ধিমান নয় সে চুপচাপ ঘরে চলে আসে, বই রেখে দেয়, খেলতে চলে যায়, তারপর দিন আবার বই নিয়ে স্কুলে চলে যায়, আবার বসে বসে চলে আসে আর ফেল করে। আর যে ছাত্র অল্প স্বল্প একটু বুদ্ধিমান সে প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নেয়। সেই রকম আমাদের জীবনের প্রশ্ন উত্তর আধ্যাত্মিক গুরুর কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়। তা সেই জন্য আধ্যাত্মিক গুরুর কাছে যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে এই আমি কে, কোথা থেকে এসছি, অর্থাৎ মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা প্রশ্ন। উত্তর কে দেবেন? মহাপুরুষ সংশয়, মহাপুরুষ সংশয়, গুরু কৃপালাভ, সদ্গুরু কৃপালাভ। তো সদ্গুরু কৃপালাভ হলে প্রশ্নের উত্তর মিলবে। সেই জন্যে দীক্ষা লাভের পরে সদ্গুরু যদি দীক্ষা দেন, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ যদি দীক্ষা দেন, সেই মন্ত্র কেবল জপ করলেই তার মুক্তি লাভ হবে, কিন্তু বিশ্বাস থাকা চাই। আর অপরদিকে বেদাদি আমাদের শাস্ত্র আছে, বেদেতে ব্রহ্মের কথা বলা হয়েছে, প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম। গীতাও তাই, প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম। সেই ব্রহ্ম জিজ্ঞাসা শাস্ত্রের ভিতরেই পাওয়া যায়। তো সেই শাস্ত্র বিচার করতে করতে ব্রহ্মের কথা যখন উত্থাপন হবে বা ভেসে উঠবে, অর্থাৎ ওই দধি মন্থন করতে করতে ক্রিম যখন ভেসে উঠবে, ক্রিম মানে হচ্ছে মাখন, জিস্ট, ঘোলের জিস্ট মাখন, তখন তার সারাংশ লাভ হয়ে গেল। সেই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে করতে, শাস্ত্র বিচার বিশ্লেষণ করতে করতে তার ভিতর থেকে যে মূল বস্তু নিশ্চয় সকল পাওয়া যাবে, সেটি ঈশ্বর, মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আর তার শাস্ত্রের প্রয়োজন হচ্ছে না, শাস্ত্রের জিষ্ট তো তার লাভ হয়ে গেল। এই কথাই হচ্ছে যে শাস্ত্র বিচার কতদিন? যতদিন না ঈশ্বর সাক্ষাৎকার হয়। তা মুক্তি লাভের ইচ্ছা কতদিন? যতক্ষণ না মহাপুরুষ সংশ্রয় হয়, গুরু লাভ হয়। সদ্গুরু যদি লাভ হয় তাহলে সেই মন্ত্র জপ করলেই তার মুক্তি লাভ হবে। তবে ওই গৃহস্থ লোক মন্ত্র দিলে হবে না। গৃহস্থ লোক নিজেই তো হাপুস হুপুস করছে, ওই মূল রাস্তা খুঁজে পায়নি। হয় অর্থলোভী, নচেত কামিনী লোভী, না হয় কাঞ্চন লোভী। এই দুটোই তো দিক জগতের, এই দুটো দিকের ভিতরেই ও হাবুডুবু খায়। আর ওই বুদ্ধিগুলোই হয়তো শিষ্যকেও দেবে। তাহলে মুক্তি লাভের জন্যে তো আধ্যাত্মিক জগৎ, আর ওরা দীক্ষা দেবে নিজে যেগুলো ঘাঁটাঘাঁটি করছে সেইগুলোই দীক্ষা দেবে বা দীক্ষার ভিতর দিয়ে প্রভাবিত হবে। সেই জন্যে তাদের সেই মূল ভাবনা থেকে বিচ্যুতি ঘটবে বা যাবে না সেই ভাবনায়, অর্থাৎ সিদ্ধি লাভ হবে না, এক কথায়। সেই জন্য সদ্গুরুর কথা বলা হয়েছে, যিনি ঈশ্বরের অনুপ্রেরণা পেয়েছেন, অন্তত ত্যাগে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তিনি শিষ্যকে ঈশ্বরের অনুপ্রেরণা দিতে পারেন।
সে কথাই শাস্ত্র বলছে। একটা দৃষ্টান্ত দিয়েছেন, ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ ফুলে না বসে। এগুলো বাস্তব জগতে শ্রীরামকৃষ্ণদেব দর্শন করতেন, দেখতেন। ভ্রমরগুলো ঘুরে বেড়ায়, কুমড়োর ফুল, ঝিঙের ফুল, আমাদের এখানেও বেড়াতে টেড়াতে যখন ঝিঙে হয়, চিচিঙ্গের ফুল, এসব ফুলেতে ঘুরে ঘুরে বেড়ায়। আর বসেই তার একটু মুখের কাছে সুঁড় আছে, সেই সুঁড়টু ওই যেখানে মধু থাকে ওর ভিতরে চালিয়ে দেয়। এবার মধু যেই খেতে শুরু করবে, চুপচাপ মধু সংগ্রহ করে। সে আমাদের ভগবানের নাম যদি আমরা করতে পারি, তাহলে বাইরের এই যে চঞ্চল ভাবনা সব কমে যাবে। আর শাস্ত্র আলোচনা করতে করতে, বিচার বিশ্লেষণ করতে করতে শাস্ত্রের মূল যদি আমরা পেয়ে যাই, তাহলে শাস্ত্র আলোচনার প্রয়োজন হবে না। ভ্রমরের গুনগুন আপনি বন্ধ হয়ে যাবে। তা মধু যেরকম আস্বাদন ফেলে ভ্রমর চুপচাপ মধু গ্রহণ করে, শিষ্য সেই রকম মন্ত্র জপ করতে করতে বাইরের তার বাইরের পারিপার্শ্বিক যে চিন্তা ভাবনা, কামনামূলক, বাসনামূলক জাগতিক চিন্তা ভাবনা তার মনে আর উঠবে না। তিনি ঈশ্বরীয় ভাবে বোধ হয়ে যাবেন। এইটি মূল কথা। তারপরে একজন ভক্ত বলছেন, ঈশ্বর দর্শনের পরও কি শরীর থাকে? ভারী সুন্দর প্রশ্ন এসব। এটা শাস্ত্রের সিদ্ধান্তের প্রশ্ন, শাস্ত্র সিদ্ধান্তের প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? কারু কারু কিছু কর্মের জন্য থাকে। তাই ঈশ্বর দর্শনের পর শরীর থাকে না বা থাকে, এটি ভালো প্রশ্ন। তাহলে মানুষ তো ঈশ্বর দর্শন চাইবে না যে শরীরকে ভালোবাসবে। এটা একটা প্রশ্ন। কেউ মা বাবাকে ভালোবাসে, আবার স্ত্রী পুত্র কন্যা সংসার ভালোবাসে, তার ভিতরে ভগবানেরও একটু স্মরণ করে, দীক্ষা নেয়, কি ঘরে একটু ফুল বেলপাতা চড়ায় সাকার মূর্তিতে। তারা তো আর ভগবানকে ডাকবে না আমি যদি এখান থেকে চলে যাই। না, তা জানতে অজান্তে মন ঈশ্বরের প্রতি যিনি সত্যগুণী ব্যক্তি হবেন যাবে। এবার মন যখন ঈশ্বরে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, তখন এই মাইক জগৎটা তার কাছে অমনি আলুনি হয়ে যাবে, বিরক্ত বোধ হয়ে যাবে। সেই জন্যে তার শরীর থাকবে না কি থাকবে, ওর মনের ইচ্ছাই থাকবে না এই শরীরে থাকি। কথা বোঝা গেল কিনা? মনের এই শরীরে থাকার ইচ্ছা থাকবে না। এই শরীরটা তখন পচা গলা একটা পচা আমের মতো বোধ হবে। পচা আম যেরকম মানুষ খায় না, ফেলে দেয়। সেই জন্যে মূল সত্তার সঙ্গে যদি কেউ মিলিত হয়, তখন শরীরটা পচা আমের মতো লাগবে, কেউ খাবে না। অর্থাৎ সেই শরীর দ্বারা জগতের কল্যাণ সাধন হবে না। সেই জন্যে তিনি চিন্ময় শরীর ধারণ করে এই শরীরের প্রতি আর গুরুত্ব দেবেন না। কেবল যারা পুনঃ পুনঃ জন্ম গ্রহণ করেন, এই মাইক শরীরকে তারা পছন্দ করবেন এবং ফিরে ফিরে আসবেন। যারা ঈশ্বর সন্দর্শন করে ফেলেন, তারা এই শরীরকে আর পছন্দ করেন না। চিন্ময় শরীর তার মূল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় বা মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারপর বলছেন, কারুর এটি হচ্ছে জেনারেল সাধকের। এবার কারুর লোকশিক্ষার জন্যে তিনি থাকেন। সেটি শ্রীরামকৃষ্ণ দেবী আরেক জায়গায় উদাহরণ দিয়েছেন। পুজো করতে করতে তা কাউকে জেলে ধরে নিয়ে গেল।
জেল থেকে ছাড়া পড়লে সে তো সেই পুজোই করবে, কি যে কাজ করছিল সেই কাজই করবে। অর্থাৎ তার যদি জ্ঞান লাভ হয়, এখানে জেলখানা মানে জ্ঞান লাভ হওয়া, দৃষ্টান্ত দেওয়া হয়েছে। জ্ঞান লাভ হওয়ার পরেও প্রারব্ধের বশবর্তী হয়ে যদি শরীর থাকে কিছুকাল, অল্প কিছুকাল, তাহলে সে সেই কাজই করবে। যে কাজ পূর্বে করেছিল সেই কাজই করবে। অথচ তিনি জ্ঞানী রূপে সমাজে আনন্দে ঘুরে বেড়াবেন, এটুকু তফাৎ হবে। তাকে দেখলে সবাই শ্রদ্ধা করবে। অর্থাৎ ঈশ্বরীয় ভাব এমন একটি জিনিস, বাঘেতেও অহিংস ভাবনা প্রয়োগ করেন। সাধারণ মানুষ তো কোন ছাড়, সাধারণ মানুষ তো হবেই। হিংস্র প্রাণীও তিনিও অহিংসভাবে প্রতিষ্ঠিত হয়ে যান সাধকের কাছে। তারপরে কি বলছেন, গঙ্গা স্নানে পাপ যায়, এটি ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব দৃষ্টান্ত একটা দিয়েছেন, বাস্তব দৃষ্টান্ত, তার সঙ্গে ওটা মিলিয়েছেন যদিও, কিন্তু বাস্তব দৃষ্টান্তও আমরা যদি দেখি যে গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, তাহলে গঙ্গা স্নানে পাপ যায় সম্পূর্ণ, এটি ঠাকুর বলছেন, এবং মুক্তিও হয়ে যায়। কেবল প্রারব্ধের বশবর্তী হয়ে যেই শরীরে জন্মগ্রহণ করেছে সেই শরীরের প্রারব্ধটুকু ভোগ করতে হয়, কিন্তু গত জন্মের সমস্ত পাপ তিনি মুক্ত হয়ে যান গঙ্গা স্নানে। এটি শ্রীরামকৃষ্ণদেবও স্বীকার করছেন, অর্থাৎ গঙ্গার মাহাত্ম্য এমনই। তারপর কি বলছেন, কিন্তু চক্ষু অন্ধ যায় না। অর্থাৎ এখানে চক্ষু অন্ধ যায় না মানে এই শরীর যে প্রারব্ধের বশবর্তী হয়ে জন্ম নিয়েছে, ওই শরীরের অবয়ব যা থাকে তাই থাকবে। যে কয়েকদিন আয়ু আছে তাই ক্ষয় হবে না, থাকবে। কিন্তু গত জন্মের যেসব পাপগুলো ছিল, হয়তো আরও 10টা জন্ম আমাকে গ্রহণ করতে হতো, সেটা থেকে সে মুক্ত হয়ে যাবে, এই কথা বলছেন। আর প্রারব্ধের এই জন্মে যেটা জন্মগ্রহণ করেছে সে ভোগ করবে, আর গত জন্মের যা প্রারব্ধ ছিল, প্রারব্ধ হিসেবে আসেনি, সঞ্চিত কর্ম হিসাবে আছে, সামনের জন্মে প্রারব্ধ হিসাবে হবে, সেগুলো সব ক্ষয় হয়ে যাবে, এ কথা বললেন। তারপর কি বলছেন, ভারী সুন্দর কথাগুলো। পাপের জন্যে যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্ম আর হয় না, ওই তো বলে দিলাম, ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছেন এখানে পাপ নয়, এখানে পাক শব্দ দিয়েছে আবার। আগে পাপ ছিল, এখন পাক। যে পাক দিয়েছে সেই পাকটি কেবল ঘুরে যাবে। পাক মানে প্রারব্ধ, এখানে পাক কথার অর্থ হচ্ছে প্রারব্ধ। অর্থাৎ যে জন্মটা আমাদের হয়েছে সেই জন্মটা আয়ু পর্যন্ত ঘুরে যাবে, সেই আয়ু জন্ম পর্যন্ত থাকবে, আর জন্মগ্রহণ হবে না যদি ঈশ্বর লাভ হয়ে যায়। ঈশ্বর লাভ যদি না হয়, তাহলে এই জীবনে যে আমরা যদি খারাপ কাজ করে থাকি, কি বাসনাযুক্ত কিছু কাজ করে থাকি, বা অপরাধমূলক কিছু যদি কাজ করে থাকি, বা কিছু পুণ্যঞ্জনের জন্যও যদি কাজ করে থাকি, তার একটা মনের বাসনা থাকলে মুক্তি লাভ যদি না হয়, একটি জন্মগ্রহণ হবে, কিন্তু গত জন্মের সমস্ত পাপ গঙ্গা স্নানে ক্ষয় হয়ে গেছে। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। ভারী সুন্দর। এবার শাস্ত্রের সিদ্ধান্ত, ওটা গঙ্গা স্নানের কথা হলো, এবার তার সঙ্গে মিলঝুল করে শাস্ত্রের সিদ্ধান্ত বলছেন যে আমাদের ঈশ্বর দর্শনে কাম ক্রোধাদি যতগুলো সব বাসনা কামনা ছিল, ঈশ্বর দর্শনে সমস্ত চলে যায়। তার জ্যোতির্ময় মূর্তি দর্শনে হয় সাকার না হয় নিরাকার, তা ভক্তের এই জাগতিক বাসনা সেই সময় আর ওঠে না। ভগবান বিশ্বরূপ দর্শন করছেন, সেই সময় কি আর
জগতের বাসনা মনে থাকবে? তবে হ্যাঁ, যে দর্শন করেছে তার কাছে সেটা মনে হবে, অন্যজনের কাছে নাও হতে পারে, কারণ তিনি তো সেই পর্যায়ে যাননি। সাধারণ মানুষ, সে বুঝতে পারবে না, সেই জন্যে উপলব্ধি চাই শেষ কথা। সে সময়ে ওই ঈশ্বরের দর্শনের সঙ্গে সঙ্গে তার যে বিরাট রূপ, সেই বিরাট রূপের সঙ্গে ও যখন মিলন হয়ে যাবে, তখন এই বাইরের জগতের ক্ষুদ্র রূপগুলোকে তার গুরুত্ব হবে না। সেই কথাই বলছেন, বিরাট রূপেতে কাম ক্রোধাদি সমস্ত দগ্ধ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। তখন শরীরটা এই প্রারব্ধের বশবর্তী হয়ে যে কয়েকদিন থাকে, সেই কয়েকদিন থাকবে, তার আর জন্মগ্রহণ হবে না, কারণ বিশ্বরূপ দর্শন হয়ে গেল, সচিদানন্দ বস্তু তার লাভ হয়ে গেল। এই কথা বলছি। লোকশিক্ষার জন্য যে কয়েকদিন শরীর থাকবে, অর্থাৎ অবতার পুরুষ লোকশিক্ষার জন্য শরীর ধারণ করেন, আচার্য লোকশিক্ষার জন্য শরীর ধারণ করেন জগতের কল্যাণের জন্য, সেটুকু হয়। তারপর কি বলছেন, ভারী সুন্দর কতগুলো কথা বলে গেলেন। একটা বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে, কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যে যায়। বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করেন। তাহলে কি হলো? জ্ঞানী কাকে বলে, বিজ্ঞানী কাকে বলে, এরপরেই আবার দৃষ্টান্ত দেবেন। বিজ্ঞানী কি করেন? সর্বদা ঈশ্বর দর্শন করেন, মানে সর্বভূতে ঈশ্বর আছেন, এটি বিজ্ঞানী দর্শন করেন। বিজ্ঞানী জড় পদার্থের যে বিজ্ঞানী সেই কথা হচ্ছে না, আধ্যাত্মিক জগতের যে বিজ্ঞানী, বিশেষ রূপে জানাকে বিজ্ঞানী বলা হয়, সেই আধ্যাত্মিক জগতের বিজ্ঞানীর কথা এখানে বলা হচ্ছে। যিনি বিশেষ রূপে ঈশ্বরকে জানবেন, তিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করেন, তাকে বিজ্ঞান বলা হয়। চক্ষু চেয়েও দর্শন করে, আবার কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যে যায়। অনুলোম বিলোম। নিত্য অর্থাৎ সদা আনন্দময়, সমাধিস্থ হয়ে আছেন, শরীর বোধ নাই, তিনি সদা আনন্দময় হয়ে গেছেন, ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করছেন। আবার লীলা, এই শরীরের ভিতরে বিলোম ক্রমে, অনুলোম করে নিত্যে চলে গেলেন, আবার বিলোম ক্রমে এই শরীরের ভিতরে তিনি যেন এসে এই শরীরের ভিতরে লীলা করছেন, এটি হচ্ছে বিলোম ক্রমে। ওই লীলা এবং নিত্য হচ্ছে তিনি সচিদানন্দ স্বরূপ বিগ্রহ, সমাধিস্থ হয়ে গেছেন, তিনি সচিদানন্দ স্বরূপ বিগ্রহ হয়ে গেছেন, নিত্যে চলে গেছেন। আর লীলা, এই জগতের ভিতরে তিনি যেন অংশগ্রহণ করে সমস্ত ভক্তকে কৃপা করছেন, সেটি লীলা অবতার পুরুষ বা আচার্য এটি করে থাকেন। এই কথাই বলছেন, তিনি নিত্য এবং লীলা দুইতে থাকতে পারেন ভগবান। বুঝা গেল? তারপর বলছেন, নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচিদানন্দে পৌঁছয়। নেতি নেতি বিচার কীরকম? এটি হচ্ছে বেদান্তের বিচার। অদ্বৈত বেদান্তের বিচার কি? নেতি নেতি এটা ঈশ্বর নয়, এটি ঈশ্বর নয়, এটি ঈশ্বর নয়, এটি ঈশ্বর নয়, যেটি থাকবে সেটি ঈশ্বর। তা পেঁয়াজের খোসা ঠাকুর বলছেন, ছাড়াতে ছাড়াতে কিছুই থাকে না। এই সংসার বিচার করতে করতে কিছু থাকে না। সংসারের যিনি ফাউন্ডার, মায়া, অর্থাৎ মায়াকে যিনি সৃষ্টি করেছেন ঈশ্বর, তিনি থাকেন। বুঝা গেল? বিচার করতে করতে এই সংসার থাকে না, অনিত্য জিনিস থাকে না। যিনি নিত্য ঈশ্বর, তিনি থাকেন। তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তিনি কি নন? এই জীব নন,
জগৎ নন, জীব নন, জগৎ নন। এই চতুর্বিংশতি তত্ত্ব ক্ষিতি অফ তেজ মরুদ বোম, তারপর ভাঙাচুরা করলে চতুর্বিংশতি হয়ে গেল। চতুর্বিংশতি মানে 20 আর 4 24 তত্ত্ব হয়ে গেল। 5 থেকে 24 তত্ত্ব হয়ে গেল। তা তিনি চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এইসব হয়েছেন। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। তাহলে কি হলো? যেরকম শ্রীরামকৃষ্ণদেবেরই বইতে একটি দৃষ্টান্ত দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছাদে উঠলেন। ছাদে উঠে দেখেন যে ছাদ চুন সুরকি দিয়ে তৈরি হয়েছে, সিঁড়িও সেই চুন সুরকি দিয়ে তৈরি। অথচ সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন, এটি ছাদ নয়, এটি ছাদ নয়, এটি ছাদ নয় বিচার হচ্ছিল। সেই জন্য এই জগৎ যখন দেখা হচ্ছে, এটি ঈশ্বর নয়, এটি জীব, এটি জগৎ, এটি ঈশ্বর নয়, এটি জগৎ বিচার করে করে যখন ঈশ্বর উপলব্ধি হলো, তখন দেখা গেল ওই ঈশ্বরই মায়া সৃষ্টি করে এই জগৎ জীব সৃষ্টি করেছেন, অর্থাৎ এর ভিতরেও তিনি আছেন। ছাদে উঠে যাওয়ার পরে তখন দেখা গেল যে ছাদ চুন সুরকি দিয়ে তৈরি, সেই ছাদেরই কিছু কিছু চুন সুরকি দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে, অর্থাৎ অভেদ দর্শন। ভারী সুন্দর কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই গল্প। সেই জন্যে নেতি নেতি করে বিচার করে এটা সিঁড়ি, এটি ছাদ নয়, এটি ছাদ নয় করে বিচার করে করে ছাদে উঠে যাওয়া হলো। এবার ছাদে গিয়ে দেখা গেল যে ছাদ চুন সুরকি দিয়ে তৈরি, সেই সিঁড়িও চুন সুরকি দিয়ে তৈরি। এটি ঈশ্বর নয়, এটি ঈশ্বর নয় বিচার করে করে ঈশ্বরে পৌঁছানো হলো। ঈশ্বরে পৌঁছানোর পরে দেখা যাবে এই জীব আর জগৎ তিনি একরূপে হয়ে রয়েছেন, অর্থাৎ তিনি জীব জগৎ রূপে হয়েছেন, আবার তিনি জীব জগতের ভেতরেও নাই। নেতি নীতি করে ভিতরে নাই, আর ইতি ইতি করে তিনি জীব জগতের ভেতরে আছেন, অর্থাৎ তিনি ছাড়া কিছুই নাই। এই যে সিদ্ধান্ত অদ্বৈত বেদান্ত মতে, এই হচ্ছে কথা। এইটি বুঝতে পারলে সমস্যার সমাধান। তিনি ছাড়া কিছুই নাই। সেই জন্যে এক সাধুকে এক মহারাজ বলছেন, কয়েকদিন কেটে গেছে, 4 মাস 6 মাস। এক সাধু জিজ্ঞাসা করছেন, আরে তুই যে আছিস এখানে, ভালো লাগছে না? ঘর যাবি রে? আমার তো কিছুই হলো না। ওই তাহলে ঘর যা। কিন্তু ঘর যেতে ভালো লাগছে না, ওই তাহলে কিছু হয়েছে। অর্থাৎ ঈশ্বরের উপলব্ধি সে বুঝতে পারছে না ঠিকই, কিন্তু ভিতরটা তৈরি হচ্ছে। ঈশ্বরময় যখন হবে তখন জগৎ পুরো আলোনি হবে, তার ভিতরেতে সে প্রতিষ্ঠা হচ্ছে। জানতে অজান্তে ভাবরাশি তার ভিতরে ক্রিয়া হচ্ছে। সেই জন্যে শুভ সঙ্গ বা সৎসঙ্গ প্রত্যেক মানুষের ভিতরে ভালো ভাবটাকে জাগিয়ে তোলে। সেই জন্যে সৎসঙ্গ বা সাধুসঙ্গ একান্ত প্রয়োজন। এটি ভক্তদের কল্যাণের জন্য বা প্রত্যেক মানুষের কল্যাণের জন্য। এবার তারপরে কি বলছেন? দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। ঠাকুর এক এক করে সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন। তা মাখন তোলা হয়ে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। ভারী সুন্দর। ওই জীব জগৎ সিঁড়িতে উঠার দৃষ্টান্ত দিলেন, এটি সিঁড়ি, এটি ঈশ্বর নয়, এটি সিঁড়ি। তেমনি বললেন দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। অর্থাৎ মন্থন মানে ওই দণ্ডন, মন্থন দণ্ড ছিল আগে, এখন মেশিন হয়ে গেছে, মেশিনের বাটির সাহায্যে মন্থন হয়। আর তখন দই পেতে সেই দইকে উপরের অংশটা তুলে নিয়ে একটা মন্থন দণ্ড থাকতো, সেই মন্থন দণ্ডতে
মন্থন করতে আমরাও ছোটোবেলায় দেখেছি। তো নিচে জল হয়ে যেত আর উপরে মাখন ভেসে উঠত। কিছু কিছু জল দিতেও হতো, তরল করে একটু জল বেশি করে দিয়ে ঘুটলেই উপরে মাখন, তাল তাল মাখন সুন্দর করে উঠে পড়তো। তাকে আবার তুলে নিয়ে আর একটা জলের ভিতরে রেখে দেওয়া হতো, জলেতেই মাখন থাকে, ভালো ভেসে থাকে। তা এই জিস্ট, মাখন হচ্ছে জিস্ট। তারপর বলছেন মাখন কোথায় ছিল প্রশ্ন, মাখন তাহলে দইতেই ছিল, মানে ঘোলেতেই ছিল, তাহলে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল একদিক দিয়ে বলা হচ্ছে। আবার বিচার করে দেখা যাবে মন্থন করার পরে যে ঘোলটি উপরে ভেসে আছে, ঘোলটি নয়, ওই ক্রিমটি মানে মাখনটি উপরে ভেসে আছে, সে কিন্তু ঘোলের সঙ্গে আর মিশ্রণ খাচ্ছে না, মাখনেরই ঘোল, কিন্তু মাখন আর ঘোল হচ্ছে না। অর্থাৎ ঈশ্বর লাভ হয়ে গেলে মানুষ এই সংসারে আর ফিরে আসবে না, সে মুক্ত হয়ে যাবে। এই জন্যে ঘোলকে ঘুরতে ঘুরতে, দইকে মন্থন করতে করতে নিচে ঘোল পড়ে গেল, উপরে মাখন হয়ে গেল, সে আর ঘোলের সঙ্গে মিক্সচার খাবে না। অর্থাৎ ঈশ্বর সন্দর্শন হয়ে গেলে সে সংসারে আর ফিরে আসবে না, এই কথাই বলছেন। কিন্তু দর্শনের দিক দিয়ে বলা হবে ঘোল থেকেই মাখন হয়েছে, অর্থাৎ এই মহামায়ার জগৎ থেকেই তো জীব তৈরি হচ্ছে, সেই জীবের ভিতরেই জ্ঞান বুদ্ধি হয়ে তিনি ব্রহ্ম অনুভূতি লাভ করছেন। সেই জন্যে জগৎ থেকেও জীব তৈরি হচ্ছে, অর্থাৎ জগতের ভিতরেও ঈশ্বর বর্তমান আছেন, এই কথা বলতে চাচ্ছেন। ঘোলেরই মাছ মাঝেরই খোল, খোলের, এটা ঘোলের ঘোল দৃষ্টান্ত। তারপর হচ্ছে খোল, তারপর খোলেরই মাছ মাঝেরই খোল। এখানে খোল মাছ মানে হচ্ছে কলা গাছের যে মোচা বলি আমরা, থোড় বলি, থোড় বলি, সেটাকে মাছ বলছেন, থোড়টাকে মাছ, আমরাও ছোটবেলায় বলতাম মাছ। মাছ মানে মাছ নয়, মাছ মানে হ্যাঁ মাছ মানে মধ্যিখানে যেটা থাকে মাছ। তা সেই উপরের খোলাগুলো যখন ছাড়িয়ে দেওয়া যাবে, কলার থেকে যে ডিরেক্ট লিঙ্ক হয়ে এসছে গোড়া থেকে একবারে ওই কলা বেরোনো পর্যন্ত, সেই মাঝখানে একটা দণ্ডের মতো পাওয়া যায়, উপরগুলো ছাড়িয়ে যেতে যেতে সেই দণ্ডটুকু পাওয়া যায়। তা সেই দণ্ডটা ছাড়ানোর আগে তো সে খোলার ভিতরেই ছিল, সে খোলাটা ছাড়ানোর পরে মাছটা পাওয়া যাবে, এই জন্যে খোলাটা না ছাড়ালে মাছ পাওয়া যাবে না। এই কথা বলছেন খোলেরই মাছ মাঝেরই খোল, একটা দৃষ্টান্ততে। তাহলে মাছই সর্বশ্রেষ্ঠ, মাছটাই খাওয়া হচ্ছে, খোলগুলো সব ফেলে দেওয়া হচ্ছে, মাইক আকর্ষণগুলো ফেলে দেওয়া হচ্ছে, জিসটা নেওয়া হচ্ছে, মাখনটাই নেওয়া হচ্ছে, একই কথা, কিন্তু ওর ভিতরেই ওটা আছে। ভূধরের প্রতি সহাস্যে, বুঝলে কি না শ্রীরামকৃষ্ণ, মাখন হয়েছে তো ঘোলও হয়েছে, মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হবে, এই জগৎকে মানতে হবে, ঈশ্বরকে মানতে হলে জগৎকেও মানতে হবে। অনুলোম ও বিলোম, সাকার ও নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা হয়। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ রূপ, নিরাকার সর্বব্যাপী অখণ্ড সচ্চিদানন্দ। আর সাকার রূপ যেরকম শ্রীরামকৃষ্ণদেব উপলব্ধি করে জগৎকে কিছু বলে গেলেন, সেই কথামৃত পাঠ হচ্ছে। চৈতন্য মহাপ্রভু, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, উদ্ধব, কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় নারদ, নানা রকম উপাখ্যানে আমরা পাই। এরা হচ্ছে ওই অখণ্ড সচ্চিদানন্দ, তিনি আবার সাকার রূপ ধারণ করেছেন। সেই সাকার রূপ ধারণ করার পরে সেই চিন্ময় রূপ ধারণ করেছেন, ঈশ্বর লাভ করেছেন, অথচ শরীর আছে, তাকে চিন্ময় বলা হচ্ছে। ভারী সুন্দর। কিন্তু এই সারদা মা, যখন প্রসঙ্গক্রমে বলি শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে সারদা মা তার
গঙ্গার তীরে বসে শাঁখা খুলছেন, তারপরে বস্ত্র ছিন্ন করে সরু পাড় বিশিষ্ট করবেন। তার শ্রীরামকৃষ্ণদেব সামনে প্রত্যক্ষ দর্শন দিলেন, বললেন, এ কি করছো? তা তুমি বিধবা নও, তুমি এইগুলো যদি পরিত্যাগ করো তাহলে জগৎ অন্য কষ্ট পাবে। তুমি কি এটা চাও জগৎ না খেয়ে পেয়ে থাকুক, না খেতে পেয়ে কষ্ট ভোগ করুক? তা মা বললেন, তা না, তা কি করে হয়? বলছে, তাহলে তুমি এটি খুলবে না, তুমি বিধবা হবে না, তুমি চিন্ময় রূপ, অর্থাৎ তুমি তো ঈশ্বর লাভ করেছ, ঈশ্বর যিনি অনুভূতি লাভ করেন তার শরীরটা চিন্ময় শরীর হয়। চিন্ময় স্বামী, চিন্ময় স্ত্রীও, অর্থাৎ সেখানে স্বামী স্ত্রীর ভেদ কিছু নাই, চিন্ময়ই শরীর। স্বামী স্ত্রী বাইরের জগতে, যখন ঈশ্বর লাভ হয় তখন আর স্বামী স্ত্রী ভোগ থাকে না, তখন দুজনেই চিন্ময় শরীর। তা সেই জন্যে চিন্ময় রূপ, অর্থাৎ যিনি ঈশ্বর লাভ করেন, আচার্য বা অবতার পুরুষ হন, তাঁর চিন্ময় দেহ হয়ে যায়। তা সেই চিন্ময় দেহে তার সাকার রূপে তিনি লীলা করেন। আর নিরাকার দর্শন যখন হয়, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সর্বভূতে সেই প্রেমময় দর্শন করেন। তাকে বলা হয় নিরাকার দর্শন। নিরাকার সাকার হচ্ছে এই জগতের ভিতরে যখন আসবেন তিনি সাকার রূপ দর্শন করছেন, লীলা করছেন। এবার যিনি অখণ্ড সত্তা লাভ করবেন তিনি নিরাকার দর্শন করছেন বা বিরাট স্বরূপে দর্শন করছেন, সচ্চিদানন্দ স্বরূপ। তিনি সব হয়েছেন। তাই বিজ্ঞানী এই সংসার মজার কুটি। হ্যাঁ, এবার তাহলে বিজ্ঞানী আর জ্ঞানী তফাৎ হয়ে গেল। জ্ঞানী নেতি নেতি করে ঈশ্বর দর্শন করবেন, আর কিছু চান না। আর বিজ্ঞানী তিনি ঈশ্বর দর্শন করবেন, আবার চিন্ময় রূপ ধারণ করেও লীলা করবেন, থাকবেন অবতার পুরুষের ক্ষেত্রে। তাকে বলা হয় বিজ্ঞানী। বিজ্ঞানী এই সংসার মজার কুটি দেখেন, ঈশ্বরের সংসার দেখেন। অবতার পুরুষ ঈশ্বরের সংসার দেখেন। তিনি ব্রহ্মজ্ঞানীও বটে, আবার এই জগতের ভিতরেও তিনি ঈশ্বর দর্শন করছেন। তিনি সব জায়গায় বিচরণ করেন, অনুলোম আবার বিলোম, তিনি সব জায়গায় বিচরণ করেন, এই কথা বলছেন। আর একজন উত্তর দিয়েছিল, রামপ্রসাদ যে বলেছে এই সংসার ধোঁকার তাটি, তখন ঠাকুর উত্তর দিয়েছেন কি, হ্যাঁ তিনি বলেছেন, অর্থাৎ তিনি জ্ঞানী। ঠিক তার উত্তরে বিজ্ঞানী কি উত্তর দিয়েছে, যে এই সংসার মজার কুটি, আমি খাই দাই মজা লুটি। ভারী সুন্দর। একজন জ্ঞানী বলছেন এই সংসার ধোঁকার তাটি, এই সংসারে কিছু নাই। এই আগে বললাম না, সিঁড়িটা ঈশ্বর নয়, এরকম জগৎটা ঈশ্বর নয়, জীবটা ঈশ্বর নয়। বিচার করতে করতে তিনি জ্ঞানী হয়ে গেলেন, ছাদে চলে গেলেন। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি রামপ্রসাদ, এই গানের ভিতরে বোঝাতে চাইলেন। আর বিজ্ঞানীকে, যিনি ছাদে উঠেছেন, আবার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে দেখলেন সিঁড়িটাও তার তৈরি, জীব জগৎ তার তৈরি, জীব জগতের ভিতরে ঈশ্বর বর্তমান। তিনি দেখছেন কি, এই খাই দাই আর মজা লুটি, অর্থাৎ যে কয়েকদিন বেঁচে আছে তিনি সংসারটাকে ঈশ্বর দর্শন করেন। যে কয়েকদিন আছে দুটো খায় দায় আর এই আনন্দ করে চলে যান ঈশ্বরের কথা বলতে বলতে। এই হচ্ছে অবতার পুরুষ বা আচার্য, অর্থাৎ খাই দাই আর মজা লুটি, অর্থাৎ তিনি বিজ্ঞানী। আচার্য বা অবতার পুরুষ তিনি বিজ্ঞানী, সাধকরা হচ্ছেন জ্ঞানী। এই মোটামুটি আজকের খবর হলো। তারপরে আবার একদিন হবে, না হয় বিরাট হয়ে যাবে তো, 44 মিনিট হয়ে গেল, আর টামলানো যাবে না, তার একদিন হবে। আজকে আমরা এখানেই ইতি টানছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमान् भवेत्। ओम निरंजनम नित्यमनन्तरूपं भक्तानुकंपाधितविग्रहं वहि ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि।